নমস্কার, আমি শুভ্র ঘোষ। আজ একটা অ্যানাউন্সমেন্টের জন্য এসছি, একটা খবর দিতে। আমি একটা নতুন চ্যানেল খুলছি, ইউটিউব চ্যানেল। তার নাম দ্য আনঅফিসিয়াল স্টোরি টেলার বাই শুভ্র ঘোষ। আচ্ছা, এই শুভ্র ঘোষ নামটা শুনে যে আপনারা চিনে নেবেন এমন কোনো ভাবার কারণ নেই আমার, ভাবছিও না। তাও যে কজন আমায় চেনে তাদের জন্য বলা, এবং তাছাড়াও একটা ইন্ট্রোডাকশনের পর্ব তো থেকেই যায়। তো আমার ইউটিউবের একটা চ্যানেল আছে, তার নাম আনঅফিসিয়াল জার্নি অফ শুভ্র ঘোষ। তো সেটা বেশ পুরনো, 3-4 বছর, কিন্তু তাতে কোনো বিশেষ অ্যাক্টিভিটিস নেই। আমার আসল পরিচয়, আমি ছবি তুলতে ভালোবাসি। ছবি সব আমার কাছে। সেই ছবি আমি ফেসবুকে পোস্ট করি, নিজের মতো করে গল্প বলি, এবং সেই থেকেই যা টুকটাক পরিচয়। তো আমি 10 বছর ধরে ছবি তুলছি। তো রিসেন্টলি আমি 1 বছর হবে আমি ভয়েস নিয়ে কাজ করছিলাম। নিজের ভয়েস নিয়ে আমার একটা হীনমন্যতায় আমি ভুগতাম। আমার ভয়েস নাকি কর্কশ, কানে শুনতে ঠিক শ্রুতিমধুর নয়, এরকম নানান বুলিড আমায় হতে হয়েছে। সে টিচার হোক, বাড়ির ফ্যামিলি মেম্বার হোক, বা রিলেটিভস হোক। এবং দীর্ঘদিন ওইসব চলার ফলে ধীরে ধীরে যা হয়, ইন্ট্রোভার্ট হয়ে যাওয়া, এবং একটা লম্বা ডার্ক ফেজের মধ্যে যেতে যেতে আমার কথাবার্তাই অলমোস্ট বন্ধ হয়ে যায়। তো এই গত 1 বছর আমি হঠাৎই আমার মনে হলো, দেখি ভয়েস ওভার একটু নিজের মতো করে গল্প বলার চেষ্টা করি। দেখি 2-3 বার ট্রাই করতে দেখলাম বলতে পারলাম। নিজে কিছু ভিডিও ক্যাপচার করে এনেছিলাম, সেগুলোকে স্ক্রিনে দিয়ে এডিট করে মিউজিক দিয়ে নিজের মতো করে ইমাজিনেশন মিশিয়ে আমি গল্প বলছি। দেখলাম 2-3 জন অ্যাপ্রিসিয়েট করলো, এবং সেই অ্যাপ্রিসিয়েশনটা 1-2 জন হলেও সেটা আমার দেখলাম একটা ভয়েসের প্রতি একটা কনফিডেন্স আমি ফিরে পাচ্ছি। তো তারপর বেশ 5-6টা 7-8টা মতন আমি আরও ভয়েস ওভারের কাজ করলাম নিজের জন্য, খুবই আনপ্রফেশনাল ওয়েতে। তো করছি, এবং রিসেন্ট আপনার 1 মাসও হবে না, আমাকে কলকাতায় একটা জায়গায় ইনভাইট করা হয় আমার এই 10 বছরের অভিজ্ঞতার বেসিসে আমার সঙ্গে একটু কনভারসেশন করার জন্য। শুভজিৎ বলে একটি ছেলে, ও ডাকে। ও নিজেও খুব ভালো ফটোগ্রাফার। কলকাতা যাই, দিয়ে ওখানে ফুল ভলিউমে যখন আমি আমার যাবতীয় এক্সপিরিয়েন্সেস শেয়ার করছি, নিজের ফুল এনার্জি দিয়ে, ফুল এক্সপ্রেশনস দিয়ে, ফুল আমার যা অভিজ্ঞতা, আমার যা চিন্তা ভাবনা, বোধ বুদ্ধি দিয়ে আমি বলছি, আর আমার ঠিক 2 ফুট দূরত্বে বেশ কিছু মানুষ, ছেলে মেয়ে বসে আমার কথা শুনছে, এবং আমার কোনো হেজিটেশন হয়নি, আমার কোনো অ্যাংজাইটি হয়নি, আমার স্টেজ ফিয়ারটা প্রায় পুরোপুরি কেটে গেছে। এবং সেটা আমি ওখানে বসে রিয়েলাইজ করিনি, এই বাড়ি এসে রিয়েলাইজ করেছি। এবং যেই এই রিয়েলাইজেশন হওয়া, তখনই আমি ডিসাইড করলাম আমার তো প্রচুর গল্প আছে। 10 বছর ধরে ছবি তুলছি, এবং 10 বছরের আগের যে ডার্ক ফেজ, সেটা নিয়েও যথেষ্ট আমার কথা বলার আছে, যেগুলো আমার মনের মধ্যে এতদিন রয়ে গেছে। এবং সেটারই আমার এই স্টোরি টেলিংয়ের বেসই হচ্ছে ওই ডার্ক ফেজ, যে টাইমটায় আমি নিজের সঙ্গে কথা বলা শুরু করেছিলাম। তার ফলে তো আমি স্টোরি বলতে পারি। তো মনে হলো এখন সেই কথা আমার নিজের কাছে রাখার আর কোনো মানে হয় না, আপনাদের সাথে শেয়ার করাটা ইম্পর্টেন্ট। আমি সেটা করতে চাই, এবং এই নিয়ে আর বিশদে না গিয়ে, কারণ বিশদে অনেক কথা বলার আছে, সেগুলো তো এই চ্যানেলের উদ্দেশ্য, আমি বলবই। তো আসছে সেগুলো পরে। আপাতত এটা অ্যানাউন্সমেন্টের একটা স্টোরি। তো এই চ্যানেলে কী কী থাকবে সেটা একবার বলেন। এই চ্যানেলে থাকবে আমার ওই 10 বছরের জার্নি, তার কিছু প্রিয় ছবি, সেই ছবিগুলোর পিছনের গল্প, সেই ছবিটা কেন প্রিয়, সেই ছবিটা তোলার সময় কোন পরিস্থিতিতে আমি ছিলাম, কিভাবে আমি ছবিটা তুলেছি, কোন টাইম লাইন, আমি কি পরিস্থিতিতে ছিলাম, ইত্যাদি নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আমি কথা বলবো। এবং কোন একটা বিরাট লার্জ ক্যানভাস থেকে আমি ছোট্ট মোমেন্টটাকে ক্যাপচার করেছি, তার ডিটেলস আমি বলবো।
যার ফলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একটা সামান্য দৃশ্য থেকে কত সুন্দর একটা ম্যাজিক ফ্রেম বার করে আনা যায় এবং সেটা পপুলার হয়। আর কিছু আমার লাইফের কিছু হাইলাইটস, সেগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করব। এগুলো এপিসোড ওয়াইজ আসবে। আমি 4টে বই বানিয়েছি, ফটো বুকস, হ্যান্ডমেড, তার জার্নি বলবো এবং সেগুলি মানুষজন কিনেওছে, তাদের কথা শেয়ার করব। আরেকটা জিনিস আমি নিজের সব থেকে এক্সাইটেড, সেটা হলো আমার একটা সিরিজ করব আমি, কনভারসেশনের সিরিজ। আমি লাইফে সব থেকে বেশি যেটা ল্যাক করেছি সেটা হলো কনভারসেশন, ম্যান টু ম্যান, ফেস টু ফেস কনভারসেশন। আমার মোস্টলি আমার আউটার লাইফ যেটা মানে বাইরের জগৎ যেটা, সেটা আমার ফেসবুক নির্ভর, সেখানে মেজরিটি ফিল্টার্ড। কাজে আমি আনফিল্টার্ড একটা ভার্সন আমি সিরিজ করতে চাইছি, যেটা খুব নতুন কিছু নয়, কিন্তু আমার কাছে একটা নতুন ব্যাপার। আর আমার গেস্ট সিলেকশনগুলো এরকম হবে যে, ফর এক্সাম্পল, যে আমার বাড়িতে কাজ করতে আসে শক্তি কাপুর, তার আমি ইন্টারভিউ নেব। ইন্টারভিউ ঠিক নয়, কনভারসেশন হবে, তার সঙ্গে কথা বলবো, তার লাইফের সম্বন্ধে জানবো, তার ছোটোবেলার সম্বন্ধে জানবো, তার এডুকেশনের সম্বন্ধে জানবো, তার প্রাইমারি স্কুলিং, তার লাইফের ছোটো ছোটো ঘটনা, কোথায় কোথায় সে কাজ করেছে, কীভাবে বড় হয়েছে, কোন পরিস্থিতি থেকে সে উঠে এসেছে, তার ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ড, সে কী করতে ভালোবাসতো এবং সে কী করছে এখন, সেই কাজটাও কতটা সে ভালোবাসে, ইত্যাদি নানান বিষয়, এবং তার পলিটিক্স এবং তার সামাজিক যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার ব্যাপার, সেই সব ব্যাপারে তার কী ধারণা, এইসব নিয়ে আমি কথা বলবো, তার ড্রিম নিয়ে কথা বলবো। আরেকটা এক্সাম্পল দিলে আরও ভালো ক্লিয়ার হবে, আমার পাশের বাড়ির ছেলে মিন্টু, যার সঙ্গে আমি প্রথম করতে বেরিয়েছিলাম খড়গপুরের আশেপাশটা, তার টোটোতে করে, সেই মিন্টুর সঙ্গে আমি কনভারসেশন করবো। যে বাড়িতে ডিম দিতে আসে ছেলেটা, হ্যান্ডিক্যাপ, কিন্তু তার প্রচুর মানুষের সঙ্গে ওঠা বসা, বিভিন্ন ক্যাটাগরি মানুষের সঙ্গে ওঠা বসা, তার সঙ্গে কথা বলতে চাই। তার মানে এটা নয় যে আমি কোনো ফেমাস ব্যক্তির সঙ্গে কথা বলবো না, এরকমটা নয়। আমার যদি মনে হয় তার কথাও আমার মনে হয় এই মানুষের সঙ্গে কথা বললে আমি কিছু শিখতে পারবো, জানতে পারবো, বা তার কোনো ঘটনা জানানোর দরকার, আমার যদি মনে হয় আমি বলবো। এই যে পিছনে লেখা আছে, মনকে প্রশ্রয় দাও, আমার মন যা বলবে আমি সেইভাবে চলবো, তো কোনো বাছবিচার নেই। তো এই পার্টিকুলার সিরিজটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এটা আমি এক্সপ্লোর করতে চাই, দেখা যাক কি হয়। তো এই হলো আপাতত আমার অ্যানাউন্সমেন্টের এপিসোড। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ পরের গল্পের জন্য আপনাদের এইখানেই আসতে হবে। ততক্ষণ একটু অপেক্ষা, আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।